This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে বাসদনির দিকে। নতুন করে উত্তেজনা সেখানে পুলিশি পরিচয়ে তাণ্ডব চালানোর অভিযোগ, অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। পিসিআর ছবি দেখাবে, বড় খবর এই মুহূর্তে। স্থানীয়দের অভিযোগ, বিক্ষোভের সময় মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, ধাক্কাধাক্কি দেওয়া হয়। দোষী পুলিশ কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ডিসি এসএসডি বিদিশা কলিতা। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানি প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় শুরু হচ্ছে ধরপাকড়, বড় খবর এই মুহূর্তে। যে ছবি আমরা দেখাচ্ছি, বাসদনিতে নতুন করে উত্তেজনা, পুলিশি পরিচয়ে তাণ্ডব চালানোর অভিযোগ। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, স্পট থেকে আমাদের সহকর্মী। সুশোভন, ঠিক কি ঘটেছে? দীর্ঘ সময় ধরে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদায় অফিসার করে ঘটনাস্থলে দিয়ে পরিদর্শনে যান। যারা স্থানীয়রা ছিল তারা প্রথম থেকেই বলছিলেন যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসারের সঙ্গে একজন পুলিশ কর্মী এসেছেন। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানি প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় তিনি কেন মারধর করবেন, এবং যেহেতু তিনি ইউনিফর্মে নেই তাহলে আদৌ তিনি পুলিশ কিনা, এই প্রশ্ন নিয়ে কিন্তু দীর্ঘ সময় ধরে দেখা যায় যে এই একেবারে যে পুলিশের দল তাদের কিন্তু ঘিরে বিক্ষোভ দেখানো হয়। তার কিছুক্ষণ বাদেই দেখা যায় যে ডিসি এসএসডি বিদিশা কলিতা তিনি নিজে আসেন এবং যারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের ডাকেন, ডেকে বলেন আপনাদের যে অভিযোগ সেই অভিযোগগুলো মূলত আমাদের জানাতে হবে, কিন্তু সেটা থানায় গিয়ে জানাতে হবে। তখন সবাই বলেন যে আমাদের সবাই থানায় যাব। ডিসি এসএসডি বিদিশা কলিতা তিনি নিজে বলেন যে সবার যদি অভিযোগ থাকে তাহলে যেতে পারেন। তখন তারা বলেন যে তাহলে একজন দুজনের অভিযোগ রয়েছে, এবং সেই জায়গা থেকেই তারা বলেন না তারা সবাই থানায় যাবে। এই বলার পরেই কিন্তু যারা একেবারে ঘটনাস্থলে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের নিয়ে কিন্তু মূলত তাদের গাড়িতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর যে অভিযোগ জানানোর জন্যই তাদের ইতিমধ্যে থানায় নিয়ে যাওয়া হয়েছে, এবং তাদের কাছে যে স্পেসিফিক অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলো পুলিশ শুনবে সেই জন্য নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে কিন্তু বলা যায় যে বিক্ষোভ চলছিল, বা একেবারে যে সকাল থেকে তুমি যে কথা বলছিলে যে প্রচুর এলাকার বাসিন্দারা তারা দাঁড়িয়ে ছিল, তাদের কিন্তু পুলিশ হাঁটাতে সক্ষম হয়েছে, এবং এই মুহূর্তে কিন্তু বিশাল পুলিশ বাহিনী এলাকায় টহল দিচ্ছে। এবং পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলো থানায় গিয়ে করা উচিত, কিন্তু কোনোভাবে বিক্ষোভ এরকম ভাবে পুলিশকে ঘিরে করা যায় না, সেই জন্যই তাদের এই মুহূর্তে থানায় নিয়ে যাওয়া হয়েছে। স্বাভাবিকভাবে কিন্তু সকাল থেকেই এখনো পর্যন্ত বাসদনিতে কিন্তু যথেষ্ট বলা যায় উত্তেজনা পরিস্থিতি। মানে এখন কি এলাকা ফাঁকা? এখন এলাকা ফাঁকা? দেখো, এই মুহূর্তে কিন্তু যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের সঙ্গে পুলিশ কথা বলছে, এবং বিশাল পরিমাণের পুলিশ বাহিনী কিন্তু এলাকায় পুরো টহল দিচ্ছে, যাতে আর পরবর্তীকালে কোনো আইন শৃঙ্খলার অবনতি না হয় সেদিকে কিন্তু পুলিশ নজর রাখছে। আর সুশোভন, দুপুরবেলা যে ছবি আমরা দেখাচ্ছিলাম, মহিলাদের মারধর করা হয়েছিল, সেক্ষেত্রে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে এখনো পর্যন্ত? তবে সেই জায়গা থেকেই পুলিশ মূলত বলেছে যে যদি তাদের কোনো যদি যারা স্থানীয় বাসিন্দারা তাদের যদি কোনো অভিযোগ থাকে তাদের থানায় নিয়ে যেতে, তাদের থানায় গিয়ে অভিযোগ জানাতে হবে। সেই জন্যই তাদের কিন্তু এখান থেকে নিয়ে গিয়ে থানায় অভিযোগ জানানোর যে প্রক্রিয়া তার কিছুদিনের মধ্যেই শুরু হবে। যদি তারা অভিযোগ জানান সেক্ষেত্রে পুলিশ তদন্ত করবে। এবং তুমি জানো যে ডিসি বিদিশা কলিতা তিনি নিজে বলেছেন যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় একদিকে যেমন তদন্ত শুরু হয়েছে, অন্যদিকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে একদিকে যেমন তুমি জানো যেখানে গাড়ি ভাঙচুর হয়েছে এবং পুলিশকে প্রথমে ঢুকতে দেওয়া হয়নি, পুলিশকে ঘিরে বিক্ষোভ হয়েছে, পুলিশের কাজে বাধা দান হয়েছে, অর্থাৎ সার্বিক বিষয় কিন্তু প্রত্যেকটি জায়গাতেই কিন্তু পুলিশ পুরো বিষয়টা যে তাদের যে তথ্য তারা সংগ্রহ তোমার কাছে যেই মুহূর্তে ধরপাকড় হচ্ছিল সেই মুহূর্তে ছবিটা একবার দেখুন। উনি একটা মহিলাকে জোরজবরদস্তি মারধর করেছে, গলা চিপে ধরেছে, কবে ওটার ভিডিও আছে? প্লাস গায়ের জামা টেনে ধরেছে। এখানে তো হবে না ম্যাডাম, এখানে ভিডিও হয় না, কোনো রাস্তায় হয় না। কমপ্লেইন করুন, যদি ভিডিও আছে আমরা মিডিয়াকেও বলবো বিচার রাস্তায় হয় না, আমরা মিডিয়াতে আমরা দিয়েছি। ঠিক আছে, তো থানাতে গিয়ে আপনারা কমপ্লেইন করুন, এখানে তো বিচার হবে না। থানাতে গিয়ে একটা তদন্ত হবে, আমরা ডেফিনেটলি তদন্ত করব। আপনারা থানাতে এইভাবে তো বিচার হয় না, আমরা বিচার ডেফিনেটলি করব। আপনাদের যাদের যাদের যে কমপ্লেইন আছে, প্রবলেম আছে, আমরা ডেফিনেটলি অ্যাকশন নেব। ঠিক আছে, ঠিক আছে, ওই তোমরা মেয়েরা সবাই চলে আসো, সবাই চলো। মেয়েটাকে গলা চিপে ধরেছে, ওই মেয়েটা কোথায়? মেয়েটা অসুস্থ, বাড়িতে আছে। আচ্ছা।